আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয়? আল্লাহকে যেমন ভাবে ভয় করলে তোমার অন্তরের মধ্যে নামাজের বই আসে, রোজার বই আসে, আল্লাহকে পাওয়ার বই আসে, রাসূলুল্লাহর মুহাব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন ইসলামকে তোমার কাছে দিয়ে গেছে সেভাবে পালন করার মতো তোমার মনের মধ্যে আসে, সেভাবে তুমি আল্লাহকে ভয় করো। মনে করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে তেমন ভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন না হয়ে, প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত ইসলামের পক্ষে তুমি যতক্ষণ পর্যন্ত আসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় নিও না। মনে করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না। অথচ মৃত্যু হওয়া এটা কার হাতে? এটা তো আল্লাহর হাতে। আল্লাহ আমাকে বলছে মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত নিজেকে ইসলামের সঠিক পন্থায় তুমি উপস্থাপন করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। অথচ আমাদের কত মানুষ সমাজে অশালীন কাজের মধ্যে লিপ্ত, ইসলামকে দাঁড় না, মৃত্যুবরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত কঠিন। মৃত্যুর পরে তোমাদের যে হিসাব আছে সেটাও হবে অত্যন্ত কঠিন। সেই জন্য তোমরা দুনিয়ার মধ্যে থাকতে আমাকে যেভাবে বই করা দরকার সেভাবে বই করো এবং ইসলামকে সঠিকভাবে মান্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মত তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, সালফুস সালিহিন, বুজুরগানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম যেভাবে তোমাদেরকে ইসলামের পথ দেখিয়ে দিয়েছে সেই পথের অনুসরণ করো। সেই পথের অনুসরণ করে যদি তুমি আসতে পারো তাহলে তুমি মারা যেতে দেরি, তোমার কবর জান্নাত দেখতে দেরি করবে না।